আজকে হচ্ছে আমাদের ডিসি সার্কিটের 2 নাম্বার ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব ডিসি সার্কিটে ইন্ডাক্টর কেন শর্ট হয়ে যায় এবং ডিসি সার্কিটে ক্যাপাসিটর কেন ওপেন হয়ে যায়। এই 2টা টপিক আজকে আমরা আলোচনা করব। তো ডিসি সার্কিটে ইন্ডাক্টর কেন শর্ট হয়ে যায় এটা বোঝার আগে আমাদের আগে জানতে হবে যে ইন্ডাক্টরটা আসলে কি। ইন্ডাক্টর হচ্ছে একটি পেঁচানো তার। যখন ইন্ডাক্টরের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় তখন তার চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চুম্বক ক্ষেত্র তৈরি হওয়ার কারণে যদি পরিবর্তনশীল কারেন্ট যায় তাহলে ইন্ডাক্টরের ভিতরে পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র তৈরি হবে। এই পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র তৈরি হওয়ার কারণে এখানে কি হবে? ভোল্টেজ তৈরি হবে। যখন এই ইন্ডাক্টরের ভিতরে যে ভোল্টেজটা তৈরি হবে তখন এই উৎপন্ন ভোল্টেজটা এখানের সাপ্লাই ভোল্টেজের হবে কি বিপরীত, যার কারণে এখান দিয়ে কারেন্ট প্রবাহিত হলে এই কারেন্টকে সে বাধা প্রদান করে। আচ্ছা, এখন যখন হচ্ছে ওর ভিতর দিয়ে ডিসি কারেন্ট যাবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিসির ক্ষেত্রে ইন্ডাক্টর কি বৈশিষ্ট্য প্রদান করে সেটা আমরা দেখতে পাচ্ছি। ডিসির ক্ষেত্রে এখানে ইন্ডাক্টরের ভিতরে তার ধর্ম দেওয়া আছে কিভাবে? আমরা যদি ইউ শব্দটা মুছে ফেলি তাহলে যে ডি আর সি কি পাশাপাশি আছে, তার মানে আমরা এটাকে বলতে পারি কি ডিসি। তাহলে যেহেতু ইন্ডাক্টরের ভিতরে ডিসি আছে তার মানে সে ডিসি কারেন্টকে যেতে দিবে, আর যেহেতু তার ভিতরে এসি নাই তার মানে সে কি এসি কারেন্টকে যেতে দিবে না বা এসি কে বাধা প্রদান করবে। এটা জাস্ট মনে রাখার একটা টেকনিক, আর কিছুই না। ডিসি কে কিভাবে যেতে দেয় সেটা আমরা একটু দেখি। ডিসির ক্ষেত্রে আমরা জানি ডিসির ক্ষেত্রে কি পোলারিটির কোনো পরিবর্তন হয় না, মানে সময়ের সাথে কারেন্টের মানের কোনো পরিবর্তন হয় না। এক সময় এখানে যতই বাড়ুক না কেন কারেন্টের মান কি পরিবর্তন হচ্ছে না। সময়ের মান সাপোজ ধরলাম এখানে 1 সেকেন্ড, কারেন্টের মান সেই ধরলাম এখানে 1 এম্পিয়ার কারেন্ট। হ্যাঁ, ধরলাম সাপোজ 1 এম্পিয়ার কারেন্ট। যখন 1 সেকেন্ড তখনও 1 এম্পিয়ার কারেন্ট, যখন সময় 2 সেকেন্ড হলো তখনও কি 1 এম্পিয়ার কারেন্ট, যখন সময় 3 সেকেন্ড তখনও 1 এম্পিয়ার কারেন্ট। তার মানে সময়ের সাথে সাথে কারেন্টের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে কি স্থির মানের কারেন্ট। যেহেতু স্থির মানের কারেন্ট তার মানে এখানে যে ভোল্টেজটা তৈরি হবে পরিবর্তনশীল ভোল্টেজ তৈরি হবে না, স্থির মানের ভোল্টেজই তৈরি হবে। আচ্ছা, এসির ক্ষেত্রে কি হচ্ছে? যে পোলারিটির পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে সাথে পোলারিটির পরিবর্তন হচ্ছে। একবার প্লাস হচ্ছে, একবার মাইনাস হচ্ছে, একবার প্লাস হচ্ছে, একবার মাইনাস হচ্ছে, মানে কারেন্ট এখানে পরিবর্তনশীল, তাই না? যেহেতু কারেন্ট পরিবর্তনশীল তাহলে এই পরিবর্তনশীল কারেন্টকে মূলত ইন্ডাক্টর বাধা প্রদান করে, কারণ পরিবর্তনশীল ভোল্টেজ তৈরি হবে। আর যেহেতু এখানে কারেন্ট পরিবর্তনশীল না, সময়ের সাথে কি স্থির, আমরা এখানে স্থির মানের ভোল্টেজ তৈরি হবে। ওকে, তো এখন আমরা একটু দেখি যে এই হচ্ছে এক্সেল সমান সমান এখন হচ্ছে এখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, মানে ইন্ডাক্টরের যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে কারেন্টকে বাধা প্রদান করে তাকে বলবো আমরা কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। এটাকে এক্সেল দ্বারা প্রকাশ করা হয়। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যেহেতু এটাও রেজিস্ট্যান্সের মধ্যে এক প্রকার বাধা, এই জন্য এটাকে কি ওহম দ্বারা প্রকাশ করা হয়। আর এক মানে কি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির একক কি হার্জ। এল মানে কি ইন্ডাক্টর, ইন্ডাক্টরকে হেনরি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে এসির ক্ষেত্রে হচ্ছে পরিবর্তনশীল কারেন্ট প্রবাহিত হয়, এই ডিসির ক্ষেত্রে আমরা পরিবর্তনশীল কারেন্ট দেখতে পাচ্ছি না। যেহেতু সময়ের সাথে কারেন্ট পরিবর্তন হচ্ছে না তার মানে তার ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি হচ্ছে 0। তাহলে ফ্রিকোয়েন্সি যদি এখানে 0 হয়, আমরা এক্স সমান 2 পাই, এফ এর মান কত? 0। তাহলে এল, তাহলে এফ এর মান যদি 0 হয় তাহলে এল এর মান যাই হোক না কেন বাধা হবে কত? 0। যেহেতু এই ইন্ডাক্টরের মোট বাধা হচ্ছে 0, তার মানে এই কারেন্টকে সে কোনো বাধা প্রদানই করবে না। আমরা দেখতে পাচ্ছি 0 ওহম। এটাকে আরেকভাবে প্রমাণ করা যায় যে আমরা যদি বিএল, বিএল বলতে আমরা বোঝাবো কি ইন্ডাক্টরের ভোল্টেজ ড্রপ। বিএল সমান সমান সূত্র হচ্ছে এল ডিআই বাই ডিটি। এই ডিআই বাই ডিটি মানে হচ্ছে সময়ের সাথে কারেন্টের পরিবর্তন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সময়ের সাথে কারেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না। যেহেতু সময়ের সাথে কারেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না, এল গুণন কত হবে? এটার মান হবে কত? 0। তার মানে কত? 0 ভোল্ট। তার মানে তার এখানে ভোল্টেজ দেবো কত? 0। যেহেতু তার ভোল্টেজ দেবো 0 তার মানে সে কারেন্টকে বাধা প্রদান করছে না। আবার আমরা দেখতে পাচ্ছি এক্সেল সমান সমান কত? 0 ওহম। তার মানে এখানে মোট বাধা তার কত? 0। তার মানে কি সে কারেন্টকে বাধা প্রদান করছে না।
যেহেতু সে কারেন্টকে বাধা প্রদান করতেছে না, মানে ডিসি কারেন্টকে বাধা প্রদান করতেছে না, তাহলে সে এখানে থাকা যে কথা না থাকা একই কথা। তাহলে আমরা যদি কোনো সার্কিটে যদি ইন্ডাক্টর পাই, তাকে কি করবো, মুছে এরকম একটা তার দিয়ে সংযুক্ত করে ফেলবো। যদি কোনো ডিসি সার্কিটে ইন্ডাক্টর থাকে, তাহলে আমরা কি করে দিব, তাকে একটা তার দিয়ে সংযোগ করে দিব। সেখানে থাকার যে কথা না থাকে কি কথা, কারণ সে ডিসি সার্কিটে কি করে না, কারেন্টকে বাধা প্রদান করে না। কারণ ডিসি সার্কিটে কি, সে ডিসি কারেন্টকে বাধা প্রদান করে না, বাট এসি কারেন্টকে কিন্তু বাধা প্রদান করে। এখন আমরা আলোচনা করব ডিসি সার্কিটে ক্যাপাসিটর কেন ওপেন হয়ে যায়। ক্যাপাসিটরের ভিতরে মূলত ওর বৈশিষ্ট্য আছে। কিরকম বৈশিষ্ট্য, এই ক্যাপাসিটরের মধ্যে আমি যদি যেখানে দেখতে পাচ্ছি এর মধ্যে কি আছে, এই এসি লেখাটা আছে, তার মানে সে এসি কে যাইতে দিবে, ডিসি কে বাধা প্রদান করবে। তার ভিতরে যেহেতু এসি আছে, তার মানে সে কি করবে, এসি কে যাইতে দিবে, এসি কে কোনো বাধা দিবে না, বাট ডিসি কে সে বাধা দিবে। তাহলে দেখি যে আমরা দেখতে পাচ্ছি কি ডিসি সার্কিটের ক্ষেত্রে কি সময়ের সাথে কারেন্টের কোনো পরিবর্তন হয় না, তার মানে কি ফ্রিকোয়েন্সি জিরো। আচ্ছা, যেহেতু ফ্রিকোয়েন্সি জিরো, আর এখানে এটা কি ক্যাপাসিটর, মানে ক্যাপাসিটরের মোট বাধা হচ্ছে কি এক্সি। আমরা এটা কি লিখবো, এক্সি সমান হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। আমরা এটা কি লিখবো, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। যেহেতু এটা এক প্রকার বাধা, মানে ক্যাপাসিটরের মোট বাধা, তাই এটাকে ওহম দ্বারা আমরা প্রকাশ করব। আর আমরা এফ সমান আমরা জানি কি ফ্রিকোয়েন্সি, এর একক কি হার্টজ। তারপরে আমরা সি মানে কি জানি, ক্যাপাসিটর, এর একক হচ্ছে কি ফ্যারাডে। আচ্ছা, তাহলে ক্যাপাসিটরের যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে কারেন্টকে যাইতে বাধা প্রদান করে, তাকে বলা হয় কি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তা সেই মোট বাধাকে বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তাহলে আমরা জানি এক্সি সমান সমান 1/2π। তাহলে এক্সি সমান সমান 1/2π। এখানে আমরা জানি কত, ডিসির ক্ষেত্রে কি ফ্রিকোয়েন্সির মান জিরো। তাহলে যেহেতু ফ্রিকোয়েন্সির মান জিরো, তো আমরা এখানে একের মান কত হবে, জিরো হবে। তাহলে আলটিমেটলি কত হবে এখানে, 1/0। আর আমরা জানি 1/0 মানে কি ইনফিনিটি। তার মানে ক্যাপাসিটরের ক্ষেত্রে মোট বাধা হচ্ছে ইনফিনিটি লেভেলে। তার মানে তোমরা বুঝতেই পারতেছো, যখন এখান দিয়ে কারেন্ট যাবে, যাওয়ার পরে কারেন্ট ওইখানে গিয়ে দেখতে পাবে এখানে ক্যাপাসিটর আছে। তো ক্যাপাসিটরের ধর্ম কি, সে ডিসি কারেন্টকে যাইতে দিবে না, ইনফিনিটি লেভেলের বাধা দিবে। আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটি লেভেলের বাধা দিবে। তো যদি একটা জায়গার মধ্যে তুমি যদি ইনফিনিটি লেভেলের বাধা যদি পাও, তো তুমি যে কখনো সেই জায়গাতে যেতে পারবে না। ঠিক তেমনি কারেন্ট যখন এই ক্যাপাসিটর দিয়ে পাস করতে চাইবে, তখন কি গিয়ে দেখবে ইনফিনিটি লেভেলের বাধা। তাই কারেন্ট এখানে ক্যাপাসিটর ভিতর দিয়ে যেতে পারবে না। তার মানে এখানে ক্যাপাসিটর থাকা যে কথা, না থাকা কি কথা, মানে ক্যাপাসিটর ওপেন হয়ে যাবে, যেহেতু যাইতে পারবে না। তার মানে কি এরকম না, যদি আমি তারটা এরকম কি ওপেন করে দিই, কাট করে দিই এখানে, তার মানে তো কারেন্ট এখানে যেতে পারবে না। তার মানে যদি ডিসি সার্কিটে ক্যাপাসিটর থাকে, কোনো সার্কিটে যদি ক্যাপাসিটর সংযোগ করা থাকে, তাহলে আমরা কি করে দিব, ক্যাপাসিটরটা মুছে এরকম করে ওপেন করে দিব, ওই পথ ওপেন করে দিব। কারণ আমরা জানি যে পথে ক্যাপাসিটর থাকবে ডিসি সার্কিটের ক্ষেত্রে, সেই পথে কি কারেন্ট যাইতে পারবে না। এই জন্য ডিসি সার্কিটের ক্যাপাসিটর থাকলে ওপেন হয়ে যায়। ধন্যবাদ।